শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো ঘুম থেকে উঠেছি, তখন 5:30টার মতো বাজবে। আর মা তো এখানে এলে না, ঘুমটা খুব তাড়াতাড়ি ভেঙে যায়। একদম রাস্তার ধারে বাড়ি, আর এখানে পাঁপড়গুলো কেমন ফুলছে দেখো। তো হার্ট শেপের এই পাঁপড়গুলো আমার না খেতে খুব ভালো লাগে, আর মা প্রচুর রকমের পাঁপড় কিনেও রেখেছে। আর দেখো, একটা পুরো জাম বাটি নিয়ে ভাজতে বসে পড়েছি। তো ঘুম থেকে উঠে চাটা খেয়ে একদম ব্রাশ করে চা খেয়ে বসে পড়েছি। দেখো, চপ পাঁপড় এগুলো সব ভাজবো। তো দিদি এখানে চপটা ভাজছে, কারণ আমি চপটা ভালো ছাড়তে পারি না, ছাড়া ছাড়া হয়ে যায়। ওইদিকে সবজিটাও আমি কেটে রেখেছি, কি রান্না হবে, কারণ চপটা হয়ে গেলে রান্না বসিয়ে দেবো। তো বেলাও হয়ে গেছে, এখন প্রায় 9টার মতো বাজতেও চললো। আর এদিকে অর্ককে দেখো খেলা করছে, ওদিকে চপ ভাজছে, আর তোমাদের দাদাভাই একটা করে নিচ্ছে আর মুখে ভরছে গরম গরম চপ। আর এখানে অর্ককে দেখো, মানে আমাদের বাড়ির সামনেই যে প্যান্ডেলটা রয়েছে, ওখানে আর কি দুপুর টাইমে আর কি কিছু হয়নি প্রোগ্রাম, তার জন্য ছেলে পিলে বড় মানুষ আর কি সব মদ টদ খেয়ে নাচানাচি করছে। এখানে ছোট ছেলেগুলোও নাচানাচি করছে। দেখো অর্ককে দেখো, বাড়িতে তো বেরোতেই পায় না, আমাদের বাড়ির সামনে তেমন লোকজন নেই, তো এখানে এসে দেখো সবারই সঙ্গে কেমন নাচানাচি করছে। তো তারপর ওখান থেকে ঘুরে এসে ওর বাবার সঙ্গে এসেছে মেলাতে। আর মেলাতে এসে এত বদমাস, মানে যেদিন থেকে এসেছে সেদিন থেকে শুধু ওই লাফানোতে আর এই দোলনাতে, নাগরদোলনাতে। মানে এই নাগরদোলনাটাতে তেমন চাপতো না, কিন্তু একবার চেপে মজা পেয়ে গেছে, তো বারবার খালি চলে আসছে, বলছে নিয়ে চলো নিয়ে চলো। তো ওর মেসোকে ধরছে, বাবাকে ধরছে, তারপর আমাকেও বলছিল। তো আর এইদিকে দেখো, মেলার দোকান বসেছে। তো এখন দুপুর টাইম, দোকানগুলো কিছু দোকান খোলা রয়েছে, কিছু দোকান বন্ধ রয়েছে। আর এটা আমাদের গ্রামের ভিতরে একটা রাস্তা। তো এখন কেউই নেই দুপুর টাইমে, ও রয়েছে, অর্ক রয়েছে, আর একটা ছেলে রয়েছে। আর এদিকে দেখো, আমরা মাসি বোনপো মিলে মানে মাংস রান্না করতে বসে পড়েছি। এখন মটনটা রান্না হচ্ছে। তো আমার দিদির ছেলে আর কি আমার কাছে শিখছে। আর এখানে দেখো বাপ বেটাতে বসে পড়েছে দেখো আইসক্রিম খেতে। তো অর্কর প্রচুর ঠান্ডা লেগেছে, মানে প্রত্যেক দিন 2টো করে আইসক্রিম খাচ্ছে, না কিনে দিলে প্রচুর কান্নাকাটি করছে। তা সত্ত্বেও দেখো, আমি বলছি সবটা খাস না, কিন্তু কাউকে দেবে না, একাই খাবে। আর তোমাদের দাদাভাই মানে ওইটা কিনে এনেছিল, যে বলেছিল যে তোর মাকে একটু দিবি, তুই একটু খাবি, কিন্তু ও আমাকে দেবেই না। দিতে বলেছি বলে কান্না করছিল, মানে দেবে না, রাগে ছুঁড়ে দিয়ে চলে গেছে আর কি। এই দেখো বন্ধুরা, সন্ধ্যাবেলায় আমরা মেলায় গিয়েছিলাম, আর কি কি কিনে এনেছি দেখো। এখানে 4 পিস কাপ রয়েছে, 10 টাকা করে পার পিস। কাপগুলো সবাই নিচ্ছিল, দেখতেও ভালো লাগলো, তার জন্য আমি 4 পিস নিয়েছি। আর এই দেখো, অর্ক ওই খেলাটা নিয়ে এসে থেকে আর কি হাত থেকে ছাড়েনি। আর ওই যে মানে আর কি ট্রাক্টরটা দেখছো, ওটা দুপুরে মেসোর সঙ্গে কিনে এনেছে। আর ওই পুতুলটাও দিদুন কিনে দিয়েছে খেলা করবে বলে, কারণ গাড়িগুলো কিনে দিচ্ছে না, গাড়িগুলো সব ভেঙে দিচ্ছে। তো ট্র্যাক্টরটা দুপুরবেলাতে নিয়ে এসেছে, এখন প্রায় ভাঙার মতনই। আর পুতুলটাকে নিয়ে কেমন আদর করছে দেখো, পুতুলটা দেখতেও খুব সুন্দর। তো পুতুলটাকে নিয়ে আদর করছে। আর এদিকে দেখো একটা টিফিন কৌটো নিয়েছি, মানে আমার পছন্দ হলো, খুব সুন্দর। এখানে একটা বাঘের খাঁচা, ওটা অর্কর মাসি অর্ককে কিনে দিয়েছে। আর মা একটা মগ নিয়েছে, আর ওই একটা বল নিয়েছে। আর এদিকে দেখো ব্যাগ গোছানো চলছে, কারণ বাড়ি চলে যাবো তার জন্য। তো দিদি আমার ব্যাগটা গুছিয়ে দিল। আর এখানে অর্ক সব আর কি নিয়ে হাট পাতিয়ে বসেছে, সেই হাট বসানোর মতো বসিয়ে রেখেছে। এই দেখো দুটো ক্লিপ নিয়েছি, ছোট ছোট কাঁটা ক্লিপ। 2টো গার্ডার নিয়েছি, আর খোপা দেওয়ার জন্য এটা নিয়েছি। আর এখানে দেখো ওই চুড়িটা নিয়েছি। আর এই শাঁখাপালাগুলো না এখন সবাই খুব পড়ছে, তার জন্য এটা নিলাম। আর ওই দিদি একটা ক্লিপ নিয়েছে শুধু। আর এখানে অর্ককে দেখো, এটা আর কি ওর বাবার সঙ্গে দুপুরে গিয়ে কিনে এনেছে। মানে জল ভরা ছিল, মানে আর কি শ্যাম্পুর জল মনে হয় ভরা ছিল, তো ফু দিলে আর কি বেলুনের মতো হচ্ছিল। তো জল টল কোথাও পড়ে গেছে, রাগ করে ছুঁড়ে দিয়েছে। তো জল কোথাও ছুঁড়ে পড়ে গেছে, আর নেই। আর ওদিকে মা রান্না করছে। আর এই বাঘের খাঁচাটাকে দেখো, আমার এই খেলনার মধ্যে এই খাঁচাটাকেই আবার সবথেকে বেশি ভালো লেগেছে। তো অর্কর মাসি ওকে এই খাঁচাটা কিনে দিয়েছে, তো দেখে খুব ভালো লেগেছিলো অর্ক, তো অর্ক বললো নেবে, তার জন্য এটা কিনে দিয়েছে। তো পয়সাটা দিলে, এখানে টিপে দিলেই না বাঘটা খাঁচা থেকে বেরিয়ে এসে পয়সাটা নিয়ে চলে যাচ্ছে। তো বুঝতেই পারছো যে ব্যাটারি জিনিস সবসময় কাজ করে না। এই দেখো আবার ঠিক ঢুকে পড়লো বাঘটা পয়সাটা নিয়ে। তো নিচে থেকে আবার খুলে পয়সাগুলো বারও করা যায়, তো খুব সুন্দর লাগলো আমার জিনিসটা। আর এখানে বাবাকে দেখো, আমরা কাল বাড়ি চলে যাব, তার জন্য মিষ্টি এনে রেখেছে, মানে বাড়ি নিয়ে আসবো বলে। তো ভাজা মিষ্টি, রসগোল্লা, মন্ডা সব কিছু এনে আর কি রেডি করে রেখে দিয়েছে। তো আমি ওইগুলোকে দেখলাম, তো দেখে ঢাকা দিয়ে আর কি রেখে দিলাম। তারপর লক্ষণে গণ্ডি টেনে দিতে হবে, তা না হলে পিঁমড়েতে একদম পুরো শেষ করে দেবে। আর এই দেখো, এটা মায়ের ঠাকুর ঘর। আর মা সব বাসনগুলোকে আর কি জড়ো করে একদম ভাঁজ করে রেখে দিয়েছে। এখানে অর্ক বসে দিদুনের সঙ্গে গল্প করছে, দিদি শুয়ে পড়েছে। আর তারপর আমরা খাওয়া দাওয়া করে, মেলা থেকে ঘুরে এসে খাওয়া দাওয়া করে চলে এসেছি। দেখো আমাদের বাড়ির সামনে দিনের বেলায় যে স্টেজটা দেখালাম, তো ওখানে ড্যান্স হচ্ছিল।
তো ড্যান্স দেখতে চলে এসেছি খাওয়া দাওয়া করে, আমি আর আমার দিদির ছেলে। তো এই দেখো ড্যান্স হচ্ছে এখন। তো আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর মেলা থেকে যে জিনিসগুলো কেনা হয়েছে তার মধ্যে কোন জিনিসটা সবথেকে বেশি ভালো লাগলো তোমাদের সেটাও জানিও। তো চলো সবাইকে জানাই